আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা'আলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনার অশেষ কৃপায় আজকে আমরা এই জমিতে সুবহানে আহলে হাদিস বাংলাদেশ দিনাজপুর জেলা কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক ইসলামিক প্রতিযোগিতায় উপস্থিত হওয়ার তৌফিক পেয়েছি, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের শেষ বিশ্ব নবী হযরত মুহাম্মদ বিন আব্দুল্লাহ, যিনার আদর্শকে বাস্তবায়ন করলে ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি, তাই সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত অত্র প্রতিযোগিতার সম্মানিত বিচারক মন্ডলী, আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে ছুটি আসা ইলাম বিভাগীয় ছাত্র ভাই এবং বন্ধুগণ, চিরকুটের মাধ্যমে আমার যে বিষয়টি উল্লেখ হয়েছে তা হচ্ছে তাওহীদের গুরুত্ব। অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ, মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন একমাত্র তার তাওহীদ বাস্তবায়ন করার জন্য। আল্লাহ তাআলা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি এবং আমার ইবাদত করার জন্য। অর্থাৎ আল্লাহ তাআলা মানুষ জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। অর্থাৎ আমাদেরকে তার ইবাদত করতে হবে, তার ইবাদত ব্যতীত আর অন্য কারো ইবাদত করা যাবে না। তাওহীদের বিপরীত শিরক। আমরা যদি তার ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করি তাহলে সেটা হবে শিরক। অর্থাৎ আমাদেরকে তাওহীদ আল্লাহ তাআলার ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ তাআলা তাওহীদ প্রতিষ্ঠা করেছেন এবং তারপর রাসূলদেরকে প্রেরণ করেছেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। আর আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়া তানিবুত তাগুত। আমি নবী রাসূলদেরকে প্রেরণ করেছি একমাত্র তারা মানুষকে আহ্বান করতে তাওহীদ বাস্তবায়ন করার জন্য। অতএব আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন একমাত্র মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে দাওয়াত দেবে তাওহীদের পথে আসতে। তাওহীদের মূল মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এর ফজিলত হচ্ছে মূল তাওহীদের ফজিলত। তাওহীদের সবচেয়ে বড় ফজিলত হচ্ছে জান্নাত হতে মুক্তি এবং জান্নাত লাভ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে উল্লেখ করেছেন, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এর উপর প্রতিষ্ঠিত করে মৃত্যুবরণ করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ এর উপর প্রতিষ্ঠিত করে মৃত্যুবরণ করি তাহলে আমরা জান্নাত লাভ করতে পারবো। অতএব আমাদের সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহ এর উপর প্রতিষ্ঠিত থাকতে হবে, যাতে আমরা মৃত্যুবরণের আগে লা ইলাহা ইল্লাল্লাহ এর উপর প্রতিষ্ঠিত থাকতে পারি। যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর উপর প্রতিষ্ঠিত থাকতে পারি তাহলে আমরা জান্নাত লাভ করতে পারবো। অতএব আমাদেরকে তাওহীদ বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাওহীদ বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।